আসসালামু আলাইকুম, কথাগুলো শুনে যান। মাথা নিচু করে মারে সালাম করেন যেত না, মাথা নিচু করে পীর সাহেবরে সালাম করেন যেত না, মাথা নিচু করে উস্তাদরে সালাম করি। তো আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? জবান খুলে বলে সেজদা করার মালিক কে? কিন্তু আমরা ওয়াজে বলি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আলে হযরত বলেছেন মাজারে সেজদা করা যাবে। কিন্তু আমার দুঃখ লাগে অনেক মৌলবীরা আমাদের মতো ওয়াজে বৈশা বৈশা কয় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এটা বুঝাইতে যাইয়া বলে নিচু হইয়া মাকেও সালাম করা যাবে না। মাথা নিচু করে মারে সালাম করেন যেত না, মাথা নিচু করে ফিরছে হয় এইগুলো করা যাবে না। না বাংলাতে বুঝবেন না, বইলা দিয়ে যেতে হবে। মাথা নুয়াইলে যদি শিরিক হইব, মাথা নুয়াইলে যদি যা যায় যাইব, তাহলে এরি ক্ষেত লাগাইলে দি প্রত্যেক কিলি কিলি শিরিক হইব। হাত দিলে বল, ঠিক করে বলো। জুতার ফিতাও লাগান যেত না, জুতার ফিতাও লাগান যেত না, আবার কোদাল দিয়ে মাটিও কাটা যাইত না। আমরা মাকে শরীরের মধ্যে একটা জ্বালা থাকে। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। কিন্তু আমরা যখন মাকে সম্মান করি, মা চাই না সম্মান করি। বাবাকে সম্মান করলে বাবা জেনে সম্মান করি, উস্তাদকে সম্মান করলে উস্তাদ জেনে সম্মান করি, পীর সাহেবকে সম্মান করলে পীর সাহেব জেনে সম্মান করি, নবীকে সম্মান করলে নবীকে নবী বলে সম্মান করি, আল্লাহকে সম্মান করলে আল্লাহ জেনে সম্মান করি।